শত শত মানুষের মাঝে মঞ্চে রাখা আছে চারটি সাপ। পাশেই হরেক রকম বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন বাদকেরা। বাদ্যের তালে তালে নাচছেন সাপুরেরা, আর সাপুরেদের দেখা দেখি নাচে গানে মেতেছে ফনাতোলা সাপগুলো। গানের তালে সাপের এই নৃত্য মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। কেউ আবার সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে রাখেন মুঠোফোনে। গান শুনলে আমার মাথায় কাজ করে না, সেখানে আমি ছুটি যাই, যত পয়সা খরচ হোক সেখানে দৌড় ধরি। 11টা সাপ দেখেছি, ভালো লেগেছে, গান ভালোই লাগলে, দেখতে ভালোই লেগেছে। 15 সেপ্টেম্বর এভাবেই উৎসবমুখর পরিবেশে মেহেরপুরের আমছুপি গ্রামের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপন খেলা। দীর্ঘদিন পর গ্রামীণ পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি আবাল বৃদ্ধ বনিতা সকলেই। গান শুনতে ভালো লাগে এবং সাপের খেলা দেখতে ভালো লাগে, যার কারণে এই গানটা শুনতে যায়। খেলায় অংশগ্রহণকারী সাপুরেরা জানান, আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী এ ঝাপন খেলায়, কমেছে আয় রোজগারও। এরপরও বংশ পরম্পরায় এ ঐতিহ্য ধরে রেখেছেন কিছু সাপুরে। তবে ভবিষ্যতে কতদিন এই ঐতিহ্য ধরে রাখতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। যখন গানটা মূলত আগে কম হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফের গানটা বাড়ছে, প্রায় প্রত্যেক গ্রামে হচ্ছে। আমি এই খেলাটা দীর্ঘ 21-22 বছর হবে খেলা খেলি, খুব ছোট থেকেই খেলি। আমাদের কাছে সাপ আছে, সাপ দিয়ে এবং চাঁদ মনো সাপ যে একটা পালা আছে, এই পালার উপর দাঁড়িয়ে আমার কথা বলি। আমার সাথে আমার ছোট ভাই সাপুরি আছে, উনি সাপ খেলা আর আমি এই গান বাজনা করি। আমি নিজের শিল্পী আর আমার ছোট ভাই যে উনি সাপুরি। 10-12 বছর একেবারে ছিলই না, এই 2-3 বছর থেকে আবার এই খেলাটা ঘুরেছে। ঝাপন খেলার আয়োজক বশির আহমেদ জানান, পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া মানুষের উল্লাস উদ্দীপনা থাকায় আগামীতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি। আমার ভাগ্নি, তার নাম আরব, মারা গেছে। উনি প্রত্যেক বছর একবার সাপে খেলা দিতেন। উনি মরে যাওয়ার পর আমি আর আমার আরেকটা ভাগ্নি, পাড়ার আরো কিছু লোকজন নিয়ে আমরা এই সাপে খেলা দিচ্ছি। এখানে আমার ভাগ্নি সাপে কবিরাজ ছিল হিসাবে সে করতো, আমরা তার পালনটা পালাছি।